তা ভোট দিতে যাবো আমি সাজবো না, এটা কোনোদিন হয়? ওখানে আমাদের ইন্ডিয়ান জওয়ানদের তো দেখতে পাবো, ওই জন্য একটু সেজে গুজে যাওয়াটাই উচিত হয়ে গেছে। এটাই চিহ্ন। তো আমি আমার কর্তব্য পালন করেছি 11 নম্বরে ভোট দিয়ে। ভোট স্পেশাল কি আছে? পান্তা করনি তো? না, যারা হচ্ছে রেপিস্টদের ধরবে, মানে ধরা মাত্রই সঙ্গে সঙ্গে হচ্ছে ফাঁসি দেবে বা কোনো না কোনো পদক্ষেপ নেবে, তাদেরকেই ভোট দেবো। এরকম কোনো দল যতক্ষণ না বেরোবে তাছাড়া আমি আর কাউকে ভোট দেবো না। এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 29শে এপ্রিল মানে আজকে ভোটের দিন। তো জমজমাট ভোট এবছর তো দেখছি আমি, আমাদের এখানে নাকি খুব ভিড়। যে ভিড়টা আমি মানে ছোটোর থেকে আজকে আমি ভোট দিচ্ছি 10-12 বছর হয়ে গেল, এত ভিড় আমি দেখিনি। সবাই বলছে খুব ভিড়। এবার বাবা গেছিল ভোট দিতে, আমি আর নন্দিনী এখন যাব। আমি আর নন্দিনী আসলে মা আর বোন যাবে, কারণ মাম্মামকেও তো দেখতে হবে একজনকে না একজনকে। তো এই দেখো মাম্মা মাসে এখানে স্নান ফান করে একদম রেডি। একটু কিউট মুখটা দেখাও, তোমার কিউট মুখটা একটু দেখাও। তো ভোট দেওয়ার জন্য আমার তাড়া দেওয়া শুরু হয়ে গেছে। তো আজকে মা ভোট স্পেশাল কি আছে? পান্তা করনি তো? না, কি করেছো আজকে? মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, শাক ভাজা। বাহ, চলো। তুমি এত সেজেছো কেন? তা ভোট দিতে যাবো আমি সাজবো না, এটা কোনোদিন হয়? ওর নেত্রী হওয়ার খুব ইচ্ছা হয়েছে, ও নেত্রী হবে। সে তাই তো তো? আমি হবো, সে তো আমার চার্টেই রয়েছে। চার্ট মানে আমার ভাগ্যের চার্টে আমি হচ্ছে চালনা খুব ভালো করতে পারবো। দেখো ড্রেসটা দেখো, ভোট দিতে হবে আর আমি পড়েছি তারপর। সরো। দেখো, জীবনে এটা আমার সেকেন্ড ভোট, ঠিক আছে? তা বলে ভেবো না যে আমার বয়স খুবই কম, তা না। আমার বয়স যা, মেয়েদের বয়স জানতে নেই। যাই হোক, সেই অনুযায়ী আমার এটা সেকেন্ড ভোট। তো আমি খুব এক্সাইটেড। আর ওখানে আমাদের ইন্ডিয়ান জওয়ানদের তো দেখতে পাবো, ওই জন্য একটু সেজে গুজে যাওয়াটাই উচিত আমি মনে করি, তাহলে ওরা একটু ভালো ফিল করবে। যে বাংলায় ভালো দেখতে মেয়েরা ভালো থাকে। মেয়েরা আছে, তো ওই জন্য সাজছি। আর সব থেকে বড় কথা, আমি কাউকে দেখাতে সাজি না, আমি আমার নিজের জন্য সাজি। চলো, ফ্রেশ থাক, মানে মাইন্ড ফ্রেশ থাকে। আমি রেডি হই তাহলে। ঝটপট। তো ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার বর সব গুছাচ্ছে, কাগজপাতি গোছানোই ছিল, তো আবার রেডি করে নিচ্ছে। আর যাওয়ার আগে আমার যেহেতু মেয়ে আছে, ভোট ফোট অবশ্যই নাগরিক হিসাবে সব থেকে বড় কর্তব্য হলেও তার থেকে আগে আমি কিন্তু আমার টুইঙ্কেলের মা, তাই আমার মাম্মামকে আগে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি, তারপর আমি যাচ্ছি। ওই জন্য একটু লেট হয়েছে, কিন্তু বাবা সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে এসছে। চলো, কোথায় ভোট দেবে? যেখানে ভোট দিলে আমার দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো, তুমি জানো কে করবে আসল উন্নতি? হ্যাঁ, ওই আমি জন্য যাকে ভোট দেবো তাকে। সেই করবে। আমি তো নির্দল পার্টি ভাই, কারণ আমি কারোর দলে নই, কিছুতে নেই। আমি নির্দল পার্টি। আমি যাব, প্রথমে একটাতে দিয়ে টেস্ট করে দেখবো, তারপর আবার যেটাকে আমি দিতে চাই সেটাকে দেবো। তো তোমরা অবশ্যই ভোটটা কিন্তু দিয়ে এসো, কেউ ভোট নষ্ট করো না। যারা এরকম আছে তাদের দিতে হবে। ভোটটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের দেওয়া কর্তব্য, ঠিক আছে? চলো যাই, বেশি বকবক করে লাভ নেই। তোমরা অনেক বলছিলে ভোটের ব্লগ করো, কিন্তু করতে পারবো না, কারণ ফোন অ্যালাউ নেই 100 মিটারের মধ্যে। আর আমাদের বাড়ি 100 মিটারের মধ্যেই, তাই তো ফোনটা বাড়িতে রেখেই যেতে হবে, নাহলে দেখাতাম যে আমি কোথায় ভোট দিচ্ছি। আমাদের ভোট দেওয়া কমপ্লিট। এখানে ফোন অ্যালাউ করছে না, কিন্তু তাও দেখছি সবাই ফোনে কথা বলছে, তাই ভিডিও অন করেছি। এই যে এটাই চিহ্ন। তো আমি আমার কর্তব্য পালন করেছি 11 নম্বরে ভোট দিয়ে। তো তোমরা জানিও যে আমি ঠিক করেছি না ভুল করেছি। আমি বলছি ভুল করেছো। আমি আসলে কারোর দলে না, আমি নির্দল পার্টি, তাই আমি 11 নম্বরে ভোট দিয়েছি। কাউকে পছন্দ না। আজকের রাস্তা থেকে চারিদিক থেকে খালি মাংসর গন্ধ পাচ্ছি, জানি না কেন। সবার বাড়িতে হয়তো ভোট উপলক্ষে খুব ভালো মন্দ রান্না হচ্ছে ওই জন্য, কিন্তু আমাদের বাড়িতে কি হয়েছে গিয়ে দেখি। চলো, মা কি রান্না করেছে। তুমি জানো কি রান্না করেছে? আমিও জানি, অডিয়েন্সও জেনে গেছে। ও, তার মানে আমি জানি না? এটা কোনোদিন হতে পারে? আমি জানি কি রান্না হয়েছে, কিন্তু মা কিভাবে কি করেছে সেটা দেখতে হবে। চলো দেখা যাক আমাদের কি স্পেশাল রান্না হয়েছে আজকে। চলে এসছি আমাদের মোড়ের মাথায়।
তো ভোট দিয়ে এসে দেখি টুইঙ্কেলের লাঞ্চ ওর ঠাম্মি করাচ্ছিল, কিন্তু ও খেতে চাইছিল না, এই যে বদমাইশি করছিল। তো আমি আবার চেপে চেপে ধরে এখানে বসে ওকে খাইয়ে দিয়েছি, ও সবটা খেয়ে নিয়েছে। বলো মা? হ্যাঁ খেয়ে নিয়েছো তো? ওরে বাবালে। ও শোনা, একটু কিউট কিউট মুখ করে দাও দেখি, একটু কিউট কিউট মুখটা করো, করো করো। ও এখন দুষ্টুমি করছে। যাই হোক, ওকে লাঞ্চটা করিয়ে দিয়েছি, এবার আমরা লাঞ্চ করব। এরপর মার পূজা গেছে দিতে, তো এখন ফাঁকাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে আই থিঙ্ক, অতটাও ভিড় নেই। আমি ওটাই ভাবছিলাম যে মাম্মামের লাঞ্চটা কি করব। যাই হোক, ও ঠাম্মি তো ফেল হয়ে গেল, আমি জানি পারবে না খাওয়াতে, এখন খুব একটু দুষ্টু করে, আমি ছাড়া অত কেউ খাওয়াতে পারে না খুব একটা। তো যাই হোক খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, আমার গুড গার্ল হয়ে গেছে, এবার ঘুম ঘুমু করবে। বলো মা? বাড়িতে আজকে আমাদের ভোট স্পেশাল রান্না হয়েছে, খাসির মাংস, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের ভাপা। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্য ইলিশ মাছ। এই যে না গো, আমাদের আজকে হয়েছে এই যে পাতলা করে মাছের ঝোল, যেটা দেখতে পাতলা হলেও তেল ভাসছে, ঠিক আছে। এটা হলো আর মাছ করেছিল মা, তো আমি তো আর মাছ খাই না, কিন্তু ঝোলটা দেখতে আমার বেশ ভালো লাগছে, ওই জন্য দুটো আলু আর একটু ঝোল তুলে এনেছি, আর শাক ভাজা। এটা আজকে আমাদের মেনু। আমরা কালকে ভেবেছিলাম যে, মা ভেবেছিল যে পান্তা করে রাখবে, অবশ্য সেটা দিদি বলার আগেই মা ভেবে রেখেছিল, কিন্তু আমাদের যেহেতু কালকে মঙ্গলবার ছিল, কালকে নিরামিষ খাওয়া হয়েছে, আবার আজকের পান্তা, তো সবার একটু পেটের সমস্যা হতে পারে, ওই জন্য মা বললো দরকার নেই, সকাল সকাল বাজারে গিয়ে একটা তরকারি ভাত করে নেবো। আমাদের বাড়িতে এক তরকারি ভাত কোনোদিন হয় না, বলতে বলতে দুটো তিনটে হয়ে যায়, তো সেটাই হয়েছে। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নি, কারণ মাম্মাম থাকছে না দাদার কাছে, ওকে আবার ঘুম পাড়াতে হবে, ঘুমের টাইম হয়ে গেছে। এই যে কি দেবো তোর লেজে, তখন টাকা দেবো, খেতে খেতে উঠে এসে আমার মেয়েকে ঘুম পাড়াতে হলো। বাইরে যাই ভাই। খেতে বসেছিলাম এই ব্যক্তি আর আমি, কিন্তু মাম্মাম কারো কাছে থাকছিল না, মানে দাদার কাছে। কিন্তু সকালে আমরা আজকে গলা ভাত খেয়েছি, পেট ভরার, ও অল্প খেয়েছে, সে যাই হোক। মাম্মা কো দাদার কাছে থাকছিল না, তো দাদা একটু মানে শোবে দুপুরবেলা, সব ভোরবেলায় ওঠে, তো বিরক্ত হচ্ছিল বলে আমি আর খাইনি। আমি এসে ওকে আগে ঘুমটা পাড়ালাম, ও ঘুমের জন্যই বেশি বিরক্ত হচ্ছে, তাই বাড়ি দিয়েছি। আর এতক্ষণে মারাও ভোট দিয়ে চলে এসছে, তো চলো জিজ্ঞাসা করি মারা কোথায় ভোট দিবে। কোথায় 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 দিলে বলো? কেন বলবো তোমাকে? কেন বলবে না, বলো কেন বলো। বলবো তোমাকে? 11 নম্বরে তুমি দিয়েছো, তো আমিও 11 নম্বরে। 11 নম্বরটা আমরা গিয়ে দেখছি, নন্দু কি বলছিল 11 নম্বরে? 11 নম্বরে 11 নম্বরে দিয়েছো তো? কোনো পার্টি পছন্দ না, কেউ একটু ভালো কাজ করছে না, আমাদের কাউকে পছন্দ না। যারা হচ্ছে রেপিস্টদের ধরবে, মানে ধরা মাত্রই সঙ্গে সঙ্গে হচ্ছে ফাঁসি দেবে বা কোনো না কোনো পদক্ষেপ নেবে, তাদেরকেই ভোট দেবো। এরকম কোন দল যতক্ষণ না বেরোবে তাছাড়া আমি আর কাউকে ভোট দেবো না, এটা হচ্ছে আমার বক্তব্য। তো এই যে যে এই ভাত মাখতে মাখতে রেখে দিয়ে চলে গেছিলাম মাম্মামকে ঘুম পাড়াতে, দিয়ে যেতে হয় না একটা? এক্ষুনি গেছি, ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমের জন্য বিরক্ত হচ্ছিল, ঘুমায়নি। বেলায় মাঝখানে যেই একটা দম নেয়, একটা চার্জের ব্যাপার আছে, ওই চার্জটা আজকেও নেয়। 11টার দিকেও একটা চার্জ নেয়, 11টা 11:30 দিকে চার্জটা আজকেও পাইনি, ওই জন্য ঘুমের জন্য বিরক্ত হচ্ছিল। চলো খেয়ে খুব খেতে পেয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ইভিনিং নয় This is a Sinchang water. देखिए इतना पानी गला तक पानी है। হচ্ছে দেখো এখানে। আমার দেখো ভিজছে। এই আমার দেখো ভিজছে। এ তো আগে ছাদে উঠে ভিজলো। দেখো ভিজতে পারি না, আমাকে তুলে অনেকদিন পরে ভিজতে পেয়েছিলাম। এখানে তো প্রতিষ্ঠা গজিয়ে উঠে এ দেখো বাড়ির সামনে আম এসে পড়েছে, এই ভালো পাকা আম গো। গোলাপ খাসা সেন্টার থেকে গন্ধ শুনে বলে দিলে গোলাপ পাতা। হ্যাঁ, গোলাপ গোলাপ খাসা খাসাই তো। সেন্ট একটা আলাদা সুন্দর সেন্ট পাওয়া যায়। দেখ ঠাকুরকে পুজো দেওয়া যাবে।
তো সন্ধ্যা থেকে আমরা ব্লগ করতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ব্লগ করা হয় না বলে ভুলে গেছিলাম। তারপর যেই ব্লগটা স্টার্ট করলাম তখনই কারেন্ট চলে গেছে, আর বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি এসছে, ঝড়ও হচ্ছে। আমিও তোর মাঝে একটু গিয়ে হালকা করে ভিজে আসলাম, হালকা করে একটু ভিজেছি, তাই নাইটি ফাইটিটা চেঞ্জ করে নিলাম, নাহলে ঠান্ডা লাগে। এমনি আমার হাঁচি হচ্ছে, কিন্তু বৃষ্টি ভিজতে ভীষণ ভালো লাগে, তাই গেলাম। আমাম মামা, হ্যাঁ। আর আমাদের এখানে আবহাওয়া দপ্তর আমার ঘরেই রয়েছে, কাজ করে, তো উনি আগেই বলে দিয়েছিল আসছে। বৃষ্টি আসছে গোবরডাঙ্গার থেকে শুনে। তারপর ও ফোনে দেখে মানে ও যেটা বলে সেটাই হয়। হ্যাঁ, বৃষ্টি ফোনে কিন্তু ভালোই ঠিকই দেখাচ্ছিল রাজপুরে এরকম বিদ্যুৎ পড়ছে ঝমঝম করতে। কোথায় গেছিলে এই ঝড় বৃষ্টির মধ্যে? এই যে ও মাম্মামের ডাইপার আনতে গেছিল। সত্যি বলতে আমি খুবই মিস করছিলাম এই ঝড় বৃষ্টিটা, কারণ বৈশাখ মাস পড়ে গেছে কিন্তু কাল বৈশাখী হচ্ছে না। কাল বৈশাখী আমি ভীষণ পছন্দ করি, বিকেল বিকেল টাইমটাতে ঝড় ওঠে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যায়, কিন্তু এবারে সেরকম হচ্ছিল না, প্রচুর একটা পচা গরম, তো খুবই বিরক্ত লাগছিল। আজকের থেকে যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। ভোটের দিন তো ওই জন্য মনে হয় সবাইকে একটু ঠান্ডা করলো, কারণ মানে ভোটের প্রচারে সবার মাথা গরম হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হও, এটাই বলতে চাইছে প্রকৃতি। তো যাই হোক, আজকে একটু ভিজে বেশ ভালোই লাগলো। পুরো ভিজিনি, কারণ আমার ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে, মাম্মামেরও লাগবে, হালকা একটু হাত পা ভেজালাম, কিন্তু আগে প্রচুর ভিজতাম। আর যখন হ্যাঁ, আগে যখন স্কুল কলেজ বা কলেজটা অতটা না, স্কুল আর কোচিং এ যখন যেতাম, ফেরার পথে বা যাওয়ার সময় ভীষণ মানে মজা হতো, এরকম বৃষ্টি পড়লে আম কুড়াতাম, ওগুলো মনে পড়লো। তুমি কোনোদিন ভিজেছো? হ্যাঁ, তো ভিজবো না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট জোনাকি বসে আছে। আসলে সারাদিন ওকে নিয়ে আমরা যে কত রকম কি করি, এই করে করেই আমাদের টাইম কেটে যায়। সো যাই হোক, তোমাদের ভোটের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি ভোটের ব্লগে একটু মজা করেছি, মানে বলেছি আমি কোথাও ভোট দিইনি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার দায়িত্ব ঠিক মতো ঠিক জায়গায় দিয়ে পালন করে এসেছি। আর একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এবং কর্তব্য, এটা খুব ভালোভাবে পালন করা উচিত প্রত্যেকটা মানুষের।